খুব শখ করে কলার গাছ থেকে কলার আঠা বের করার জন্য গেলাম, কিন্তু কি হলো আমাদের সাথে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম কিভাবে কলার ঘাউর থেকে কলার ছড়ি আলাদা করে প্যাকতে রাখলাম, আর সেগুলো কলা তো আমাদের খাওয়া শেষ, কিন্তু গ্যালারিতে এই ভিডিওটা ছিল, তো এই জন্য আজকে এই ভিডিওটি আমি শেয়ার করতে চাই। পুরো ভিডিওটি সবাই দেখবেন, আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলা এমন একটা খাবার, এটা আমরা ফল হিসাবেও পাকা কলা খাইতে পারি, আবার কাঁচকলা আছে এটা আমরা সবজি হিসাবে খাইতে পারি। আবার কলার গাছ থেকে কলা খাওয়ার পর কলার গাছের মাঝে একটা সাদা অংশ থাকে, ওটা আমরা আঠা বলে থাকি, এই আঠাটা সবজি হিসাবে খাই। আবার কলার মোচা আছে, এটাও আমরা সবজি হিসাবে খাইতে পারি। তো একটা কলার গাছ থেকে আমরা কত ধরনের সবজি পাই সেটা আপনারা সবাই জানেন। তো কলার গাছ থেকে কলা খাওয়া শেষ বেশ কয়েকদিন আগেই, তো আজকে ভাবলাম যে কলার গাছের মধ্যে থেকে এই আটাটা বের করে আমরা রান্না করে খাবো। এর জন্য চলে আসলাম কলার গাছটি কাটার উদ্দেশ্যে। এখানে এসে আমি বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করেও গাছটা কাটতে পারছিলাম না। সামনে দিয়ে আমার চাচাতো ভাই যাচ্ছিল, তো ভাবলাম যে চাচাতো ভাইকে বলি কেটে দিতে। আমার চাচাতো ভাই এখানে 2-3 কোপেই কেটে দিল, যেটা আমি অনেকক্ষণ চেষ্টা করে পারছিলাম না। তো একেই বলে ছেলে মানুষের শক্তি আর মেয়ে মানুষের শক্তি, তাই না? ছেলে মানুষরা এক কাজ 1 মিনিটে করতে পারে, সেটা আমরা মেয়েরা বারবার চেষ্টা করেও পারি না। তো আমার ভাই এখানে কেটে দিয়ে চলে গেল, আমি এখানে ডালগুলো কাটছিলাম। এত কষ্ট করে কাটছি, এটা কি আমরা সফল হতে পারবো আসলেও? তা আমার মনে হয় না হতে পারবো। তো পুরো ভিডিওটি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আগে কলার গাছ থেকে ডালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, নিয়ে যেহেতু রাস্তার মাঝখানে আছে এজন্য আগে এগুলো ছাড়িয়ে নিয়ে রাস্তাটা আগে ক্লিয়ার করতে হবে, এদিক দিয়ে মানুষজনও যাওয়া আসা করে। এই জন্য এখানে আমি আস্তে আস্তে করে চেষ্টা করতেছিলাম সবগুলো গাছের ডাল ছাড়াগুলো ছাড়া নিতে। এই তো দেখেন আমি কত সুন্দরভাবে কাজ করতেছি। আসলে এগুলো কাজ ওইভাবে করার অভ্যাস না থাকলেও পারি না এমন না, আমরা গ্রামের মেয়ে সব কিছুই পারি। এখানে আমি গাছটা কেটে নিচ্ছিলাম, ছোট করে নিচ্ছিলাম। তারপর আমি এক পর্যায়ে হাঁপিয়ে গিয়েছি। এখন আমার বোন লাগলো করতে, আমার বোন আর আমি এখানেই তো গাছগুলো কাটিয়ে ছড়িয়ে নিচ্ছিলাম। এগুলা হচ্ছে ওই পাশে ইয়েতে ফেলে দিচ্ছিলাম, যে এগুলো তো এখন কোনো প্রয়োজন নেই, এজন্য আমরা এগুলা গাছ ফেলে দিচ্ছিলাম। এখানে তো আমার বোন পড়তে লাগছিল, ভাগ্যিস পড়ে নাই, এই আঠা খাইতে গিয়ে না জানি হাত পা ভেঙে যায়। তারপর এখানে আমি ওই পাশে গিয়ে এগুলো ভালো করে ময়লা যেখানে রাখি আর কি ওখানে রাখতেছিলাম। এই তো আমি এখানে রেখে আসতেছিলাম, আমার আপু ওই দিক দিয়ে আমাকে দিচ্ছিল, আমি ওইদিকে ফেলে দিচ্ছিলাম। আসলে বলে না, টাটকা সবজি বা টাটকা যে কোনো কিছু খাইতে গেলে একটু কষ্ট করতে হয়, আসলে এটাই ঠিক। আমরা টাটকা একটু সবজি খাবো জন্যে আমরা এখানে কষ্ট করছিলাম। আর এই কলার গাছের এটাতে কিন্তু প্রচুর আয়রন থাকে, এটা আমাদের মেয়েদের খাওয়াটা আরও বেশি জরুরি। আমরা অবশ্যই চেষ্টা করব এই আয়রনযুক্ত খাবারগুলো খাওয়ার জন্য। এখানে অবশেষে যে দেখেন আমরা আটাটা বের করতে সক্ষম হই, কিন্তু দুঃখের বিষয় গাইস, আটাটা বের করতে সক্ষম হলেও আমাদের খাওয়ার ভাগ্যটা আর হয় নাই, কারণ আটাটা হচ্ছে নষ্ট ছিল, ভিতরে পোকা ধরানো ছিল, এজন্য এটা আমরা খাইতে পারি নাই। আর এর জন্যই প্রথমে বলছি যে খুব শখ করে এটে বের করতে গিয়ে আমাদের আর খাওয়া হলো না। তো সবাই অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।